एजिट लाइव 20.7 सब देख रहे हैं एजिट लाइव 20.7 এই হচ্ছে এজিট লাইভ 20.7 উচ্চ কমিউনিস্ট নেতৃত্বে ত্রিপুরায় প্রথম দফার 10 বছর, পরের দফার 25 বছর যে সরকার এখানে চালিয়ে গেছে তার কোনো বিকল্প নাই। এর বিকল্প দাঁড়াবার মতো কোনো শক্তি ত্রিপুরায় নাই। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্টকে বাদ দিয়ে ত্রিপুরা আজকে যে সমস্যাগুলো আছে এর থেকে বেরোতে গেলে পর, মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে গেলে পর এর নেতৃত্বে সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলন, জনগণের আন্দোলন, উন্নয়নের আন্দোলন, সম্প্রীতির আন্দোলন, শান্তির আন্দোলন, সংগতির আন্দোলন তীব্র করতে হবে, তেজি করতে হবে, নতুন মানুষকে সংগঠিত করতে হবে। এটা বুঝবার জন্য সংক্ষিপ্ত পরিসরে সব যখন আলোচনা হয়ে গেছে, আমি ভাবছিলাম এখন কি বলবো। আমার মনে হয়েছে এই কথাগুলি বোধহয় তুলে ধরা দরকার। এখন ত্রিপুরায় হিন্দু এবং মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে। বামফ্রন্ট সরকারের সঙ্গে এরকম ছিল না। হিন্দুর উৎসব মুসলমানরা অংশগ্রহণ করছে, মুসলমানের অংশগ্রহণ হিন্দুরা অংশগ্রহণ করছে, খ্রিস্টান এবং বুদ্ধিস্টদের অনুষ্ঠান হিন্দু মুসলমান সবাই মিলে আমরা অংশগ্রহণ করছি। এটা মেলবন্ধন, এটা নির্দিষ্ট ধর্মের মানুষের উৎসব শুধু না, এখন সমস্ত চুরমার করে দিয়েছে। এখন কি হচ্ছে? হিন্দু মুসলমানের মধ্যে আপনার আগরতলার পার্শ্ববর্তী রানীর বাজার সংলগ্ন কৈতরা বাড়ি একজন মন্ত্রী 200 মিটার দূরে অবস্থান করে সন্ধ্যার অন্ধকারে তাদের দলীয় যারা দুর্বৃত্ত তাদেরকে সমবেত করে লিস্টি হাতে নিয়ে হিন্দু মুসলমান মিশ্রিত এলাকা সেখানে বাছাই করে করে মুসলিম বাড়িগুলিতে আগুন দিচ্ছে, আক্রমণ করছে, হাত ভাঙছে, পা ভাঙছে, বুকের পাজর ভাঙছে। কদমতলা দুর্গাপূজার চাঁদা নিয়ে এই যে বিরোধটা, এটাকে ভিত্তি করে এসপি সেখানে উপস্থিত থাকার পরেও থানায় টিএসআর, সিআরপিএফ, পুলিশ থাকা সত্ত্বেও কি করে মধ্যরাত্রিতে আক্রমণগুলি হয়? কিছু না, হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাধা ঢুকতে দিচ্ছে না আমাদের। 22-23 দিন পরে আমরা যখন দলবদ্ধভাবে গেলাম, শত শত মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসছে, হিন্দু মুসলমান নির্বিশেষে। তার মধ্যে একবার গেলেই পাওয়ার কথা, 1 মাস ঘুরে এখন পাওয়া যায় না। এটাকেও ধ্বংস করার চেষ্টা। রেগার টাকা কমিয়েছে, রেশন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, সারের ভর্তুকি বন্ধ করেছে, কৃষির উন্নয়নের টাকা বন্ধ করেছে, গ্রামীণের টাকা বন্ধ করেছে, কেন্দ্র করেছে, রাজ্য সরকার করছে। একই তো একটা তো বিচক্ষণ করে। আচ্ছা, এই যে পরিস্থিতিটা চলছে, এগুলোর প্রতিফলন হয়েছে 23 বিধানসভা নির্বাচনে। মানুষ এটাও বুঝতে পারছে না যে বিশেষ করে উপজাতি অংশের মানুষ, আমরা আমাদের বিপ্লবধার নেতৃত্ব আমাদেরকে প্রতারণা করছে। ভোট দিল, বিজেপির কথা বলে, এখন দেখা গেল বিজেপি সরকারের মধ্যে ঢুকে গেল। এবং এদের মধ্যে যারা লেখাপড়া জানে, বাইরে পড়ে এসছেন মিশনারি স্কুল কলেজ থেকে, তারাই সবচেয়ে সামনের সারিতে দাঁড়িয়ে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করেছে। বয়স্ক বয়োজ্যেষ্ঠ উপজাতিদের মধ্যে অভিভাবক স্থানীয় যারা দাদু, কাকা, জ্যাঠা, মা, মাসি, দিদি বলে একবার বলতাম, তারা এখন মাথা তুলে তাদের মুখোমুখি হয়ে কথা বলতে পারছেন না, প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে আমি যে কথাগুলি বললাম, কেন বললাম? অভিজ্ঞতাটা কি? রাজন্য শাসন দেখেছে, কংগ্রেসের 30 বছরের শাসন দেখেছে, বামফ্রন্টের 10 বছরের শাসন দেখেছে, সন্ত্রাসবাদীদের কাঁধে চেপে কংগ্রেস দেশের শাসন দেখেছে, আবার বামফ্রন্টকে আপনারা সরকার এনেছে, একটানে তার 25 বছরের শাসন দেখেছে। বামফ্রন্ট সরকার কিন্তু এই দাবি আজও করে না। ত্রিপুরা সব মানুষের সমস্যা আমরা সমাধান করে দিয়ে দিচ্ছি। সীমাবদ্ধ সামর্থ্যের মধ্যে একটি পয়সাও আমরা খরচ করার চেষ্টা করেছি চোখ কান খোলা রেখে, যাতে মানুষের স্বার্থে তাকে খরচ করা যায়, ত্রিপুরার উন্নতির জন্য যাতে পয়সাটা খরচ করা যায়। আমাদের অনেকে বলতো আপনাদের বিজ্ঞাপনের দুর্বলতা, এত যে ভালো ভালো কাজ করতেন দেশের মানুষ জানে না। বড় বড় জাতীয় পত্রিকা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা বুক করে কেন আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন না? আমরা আস্তে আস্তে হাত জোর করে বলতাম, আমরা হিসাব করে দেখেছি ওই টাকাটা যদি আমরা বাঁচাতে পারি, বিজ্ঞাপন দেওয়ার টাকা
এই টাকা দিয়ে 4টা 5টা গ্রামের মধ্যে 10টা 15টা জলের কল বসানো যাবে, বিদ্যুতের খুঁটি বসানো যাবে, গ্রামের মধ্যে সেচের লাইন নিয়ে যাওয়া যাবে। আমাদের কাছে বিজ্ঞাপনের থেকে এটাই ছিল বেশি গুরুত্বপূর্ণ। এই যে পরিস্থিতি এখন কি, এখন হচ্ছে বক্তৃতা, বিজ্ঞাপন, মন্ত্রীদের মুখ, মানুষের করে খাবার নাই, হত্যা, অনাথ মৃত্যু, সন্তান মৃত্যু, রাজান্তরিত হচ্ছে এবং বাইরের কাজ করতে গিয়ে বেগুনে মারা যাচ্ছে, বৃদ্ধরা ফিরিয়ে আনতে পারছে না। এখন শুধু ছেলে না, মেয়েরাও যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এই 41 বছরের মধ্যে এত বড় বন্যা হলো ত্রিপুরা। আপনারা বামফ্রন্ট সরকারের সময় কি দেখতেন? এই কৈলাসহর প্রত্যেক বছর বন্যায় জলের তলে ডুবে যায়। 48 ঘন্টার মধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহকুমা শাসক, ভিডিও, অন্যান্য অফিসার কর্মী নিয়ে তারা মানুষের পাশে দাঁড়িয়ে সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে এই মানুষকে সাহায্য করার চেষ্টা করে। কোথায় কোথায় এরা আগরতলায় ফুর্তি করছে, দুর্গাপূজার ভাষণের নাম করে সেখানে তারা রগড় করছে। শহরের কেন্দ্রস্থলে দোকানে বিক্রি নাই, ব্যবসায়ীরা জিজ্ঞেস করার পর বলছেন মানুষই তো আসছে না। পয়সা না থাকবে কেন গ্রামের মানুষ শহরে আসবে? শহরের আলো দেখবার জন্য, মানুষকে কেনা বেচা করবার জন্য আসেন। এবং ব্যবসায়ীরা বলেছেন পুজোর সময় জিজ্ঞেস করেছে বন্ধু বান্ধব আছে তো, ভুল করেছে মনে হলো, জায়গা বন্ধক, স্টেট কানপাশা, গোলার নেকলেস বন্ধক দিয়ে পুঁজির ব্যবস্থা করে জিনিস আনলাম, অন্তত পুজো অন্তত বিক্রি হবে আগামী 6 মাস।